কেমন লাগে আপনার হিট থাকতে? হিট গরম থাকতে গরম থাকতে কেমন লাগে? না আলহামদুলিল্লাহ, আসলে আমার জার্নিটা 17 বছরের ক্যারিয়ার স্টার্ট, সেটা 2012 থেকে। এই 13 বছরে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো ইন্ডাস্ট্রি থেকে অনেক ভালোবাসা পাইছি। অ্যান্ড আমার দর্শকরা যারা আমার মানে ফ্যান্স, ওদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। বিকজ একটা আর্টিস্টের এরকম ডাই হার্ড বা কোর ফ্যান হওয়া কিন্তু অনেক সৌভাগ্যের ব্যাপার। এমনও মানুষ আছে যে আমাকে হয়তো জীবনে দেখবেও না, কিন্তু আমার গানকে ভালোবাসতেছে। এই ভালোবাসাটাকে না অন্যরকম লাগে আমার, এটা আমার কাছে একটা স্বর্গীয় লাগে। তা আমি এই জন্য আমি আমার ফ্যান্সদের প্রতি অনেক কৃতজ্ঞ। এই যে একটা আর্টিস্ট কন্ট্রোভার্স অ্যাভয়েড করে খুব সুদিং ভাবে নিজের লাইফ, নিজের কেরিয়ারটা করছে, এটাই কি তোমার এই সুদিং কেরিয়ার, সুদিং লাইফের একটা সিক্রেট? এটা তো এটা সিক্রেটের মানে কোনো মানে এটা আমার পার্সোনাল চয়েস, এটা কোনো সিক্রেট না। এটা হচ্ছে যে আমার কাজকে আমি ভালোবাসি, আমার ফ্যান্সরা শুধুমাত্র আমার কথা জানার জন্যই ওয়েট করবে আশা করি। সো আমি আমার ইনফরমেশনগুলোই তাকে দিব, যেটা আমার যতটুকু তাদেরকে জানানো দরকার, এবং সেটা মিউজিক রিলেটেড। তো অতটুকুতে আমার ফ্যান্সরা হ্যাপি। হ্যাঁ, সো এর বেশি কিছু আমার মনে হয় না তার জানারও দরকার, এবং আমার ফ্যান্সদের কাছে আমি অনেক কৃতজ্ঞ, ওরা জানতেও চায় না। তো এই জন্য আমি জিনিসগুলো মানে পার্সোনালি এটা আমার চয়েস, যে আমি আসলে মানে আমি ছড়িয়ে ছিটিয়ে সব কিছু আমার জানতে হবে বা সব কিছু নিয়ে আমার কথা বলতে হবে, এটা আমি পছন্দ করি না। আমি কাজটা করতে চাই, আমার কাজ, আমার কথা, দ্যাটস ইট। মানে তুমি কাজ দিয়ে আলাপে থাকো, আলাপে থাকার জন্য আমি কাজ করি। হ্যাঁ, বা ভাইরাল হওয়ার জন্য উল্টা আমি কখনো ওই চ্যাপ্টারগুলোকে ইগনোরই করি, একদম ইগনোর করি। আমার পেজেও যদি আমি কোনো রকম কোনো কিছু দেখি, কখনো কাউকে নিয়ে স্ট্যাটাস দেওয়া, কাউকে নিয়ে কোনো কিছু বলা, আমি এর মধ্যে নাই। আমি সবসময় ওইগুলোকে ইগনোর করি, এটা আমার পার্সোনাল চয়েস। আমাদের নাটকে, আমাদের সিনেমায় অনেকে সিন্ডিকেট নিয়ে অনেক চর্চা করে, সিন্ডিকেট আছে। তোমাদের গানে এরকম কিছু আছে? আমি কখনো এগুলো ফেস করি নাই, বিকজ তুমি দেখো যে আমি কাজ করি, এবং আমার যেটা হয় যে আমি এই এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছি, আমার জন্যই মানুষ আমার কাছে আসে যে রোমান্টিক গান লাগবে, ইমরান ভাইকে দরকার, তখন আসবে। যদি না দরকার হয়, লাগবে না, আসে না। তো আমি অতটুকুতেই হ্যাপি। আমি খুব যে কাজ করে ফাটাই ফেলতেছি বা অনেক বেশি কাজ করতেছি তাও না, আমি খুব সিলেক্টিভ কাজ করি। গদবাঁধা অনেক গান আমি করি না, যেটাতে আমার এই চ্যানেল ওই চ্যানেলে চারিদিক থেকে মিউজিক ভিডিও আসতেছে, তাও না। আমি একদম আমার ক্যারিয়ারের শুরু থেকেই সিলেক্টিভ কাজ করছি। মিউজিক ভিডিও করলে সিলেক্টিভ মিউজিক ভিডিও করছি। ডিরেক্টর পর্যন্ত আমি চুজ করছি যে এই ডিরেক্টর বা এই জনরার বাইরে অন্য কোনো ডিরেকশনেও আমি কাজ করব না। মানে আমি আমার গণ্ডিটাকে আমার মধ্যে রাখছি। তো ওই জিনিসটা আমি ফিল করিনি কখনো, যে আমাকে কারো কাছে যেয়া বলতে হবে যে আমি 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 আমাকে এটা করো, এটা আমার দরকার হয় না, আলহামদুলিল্লাহ। তো আমার এটা আমি ফেস করিনি কখনো। আমি দোয়া করি বা আমি এক্সপেক্ট করি আমি যাতে কখনো ফেসও না করি। 10 বছর পরে আসলে ইমরান নিজেকে কোথায় দেখতে চায়? ন্যাশনাল অ্যাওয়ার্ড তো পেয়ে গেছো, আর কি কাজ? আরও বেটার দেখতে চাই। মানে আমি সত্যি বলতে কি বলবো, ধরো সোনু নিগমের কথা যদি বলি, এতটা বয়স হয়েছে, তার সিঙ্গিং স্টাইল, তার সব কিছু, মানে কিছু জিনিস আছে না যে আসলে বয়স দিয়ে আটকানো যায় না, বা এইজ হলে অনেকে বলে না যে ওনার পুরনো হয়ে গেছে, এই প্রথাটা না আমার ভালো লাগে না শুনতে। আমি এআর রহমানকে দেখি, এখনও তো তার কি ডিমান্ড। ধরো তুমি যতই ট্রেন্ডি মিউজিক ডিরেক্টর কাজ করতেছে, ভিউজ হচ্ছে, ফাটাই ফেলতেছে, এআর রহমানকে খুঁজে পাওয়া এত সোজাও না। তার কাছে গেলে কিন্তু অনেক মানে সিঁড়ি পার হয়ে যেয়ে তারপর তাকে একটা সিনেমাতে লক করাইতে হয়। তো আমি একটা ছোট মানুষ, আমারও জীবনে স্বপ্ন আছে যে না ঠিক আছে, কখনো বয়স বা কখনো কোনো কিছু যাতে আমাকে বাধায় আটকায় না রাখতে পারে। আমি যাতে আমার মানে যত দূর পর্যন্ত যাইতে পারে, আমি যাতে কাজটা দিয়ে আমার সম্মানটা ধরে রাখতে পারি। তো ওই জায়গাটা আমি দেখতে চাই, ওই জায়গাটাই থাকতে চাই। মানে এরকম না যে আসলাম গেলাম ফাটাই দিলাম আবার ভুলে গেল, আমি থাকতে চাই। এই কারণে কি তোমার সোশ্যাল প্রোফাইল আজীবনের জন্য বন্ধ করে দেয়া? পার্টিকুলারলি আমার যখন ফেসবুক ছিল, তো ওই সময় অনেক আইডি চলে যাওয়া নিয়ে ঝামেলা চলতেছে। আমি যে বললাম না যে যেখানে ঝামেলা ওই জায়গায় আমি ইগনোর করি। নাই, হ্যাঁ তুমি নাই। আমি যখন দেখতেছি এগুলো এত ঝামেলা হইতেছে, দরকার নেই আমার। এখন দেখো ওটা সাপে বর হয়েছে। যখন আমার আইডিটা ছিল তখন আমার পেজে লাইক ছিল 4 লাখ। তো আমার যখন আইডিটা অফ করে দিলাম, এই 6 বছরে এখন 6.3 মিলিয়ন আমার ওটাতে লাইক। তার মানে কি আমার ফ্যান্সরা আমার পেজে মনোযোগী হয়েছে। তো যখন একটা আইডিতে কেউ রেগুলার অ্যাক্টিভ থাকে, সবাই চায় ওই আইডিটাতে ফলো করতে, যে না এখানে ইমরান ভাইকে ডিরেক্ট পাওয়া যাবে বা এখানে ওই সেলিব্রিটিকে ডিরেক্ট পাওয়া যাবে। তো যে কারণে পেজটা না দুর্বল হয়ে যায়। তো আমি ওই ইন্টেনশনে বন্ধ করি না, আমি বিরক্তই বন্ধ করছি, কিন্তু ওটা সাপে বর হয়ে গেছে।